ঈদ মোবারক। জ্ঞানীদের জন্য এটি আমার ঈদের উপহার। ঈদগাহের মাঠে নামাজ আদায়ের মধ্য দিয়ে 11 মাসের জন্য শয়তানের ডাকাডাকি শেষ হলো, যা এতদিন আমাদের ঘুম হারাম করেছিলেন। প্রকৃত অর্থেই মানুষ যখন গুরুর বা পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন, তখন সেই ব্যক্তি আর সাধারণ মানুষ থাকে না। আল্লাহর ও রাসূলের দ্বীনের হুকুম পালন করে তিনি হয়ে ওঠেন একজন প্রকৃত মুমিন। আর মুমিনের ঘুমটুকু আল্লাহর ইবাদত হিসাবে কবুল করে নেন। কিন্তু কিছু ভ্রান্ত আলেমদের ভুল ব্যাখ্যার কারণে পুরো রোজার মাস জুড়ে সাধকদের সাধনা বিঘ্ন ঘটে। ধর্মের আনুষ্ঠানিকতা আর আধ্যাত্মিক সাধনা দুটি ভিন্ন বিষয়। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বা মুসলিম ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু সাধনা হলো সরাসরি সৃষ্টিকর্তার এবং সাধকদের মধ্যে প্রদীপ জ্বালানোর এক নির্ভীক প্রতিক্রিয়া। যেই প্রদীপ ধূমবিহীন ও ময়লাবিহীন এবং যা হৃদয়ের গভীরে ধিকি ধিকি জ্বলতে থাকে। অনেক সময় বাহ্যিক শয়তানের কারণে সাধকদের সেই সূক্ষ্ম ধ্যান ও সাধনার প্রদীপ বাধাগ্রস্ত হয়। মাইক দিয়ে শয়তানের ডাকাডাকির কারণে। আর এই মহাজগতে যারা প্রকৃত নূরের পথের বাধা হয়ে দাঁড়ায়, তাহাদের অন্তরের নূরের বা প্রদীপ একসময় নিভে যায়। সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদের নূরের দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ হয়ে যায়। জ্ঞানীদের জন্য এই সত্যটুকুই ছিল আমার ঈদের উপহার। ধন্যবাদ। ভালো থাকবেন।